হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেজর ডালিম বলতেছি। কে বলতেছেন? হ্যালো হ্যালো। মাথা নষ্ট, মাথা ঘুরায়, প্রেসার উঠছে। কি যে করব, মাথা আমার কাজ করে না। আমি শেখ রেহিনা বলতেছি। মাথা নষ্ট। মেজর ডালিম, তুমি কোথা থেকে আসলা? কেন আসলা? হ্যাঁ, আজকে নয় তো কালকে আসতামই তো। আজকে আসছি। যখন তোমার বাবার সাথে সম্পর্ক ছিল তখন তোমরা পিসি পোলাপান ছিলা, বোঝো নাই? মানুষকে মিথ্যা ইতিহাস বলে সত্যকে চাপিয়ে রাখতে চাইছিলা, সম্ভব হয়নি না। আমি এসে ফ্লাশ করে দিলাম যে আসল সত্য কি। কি দরকারটা ছিল এরকম করে সত্য কথা বলার? এখন দেশের মানুষ আওয়ামী লীগকে আরো হেট করবে, দেশের আওয়ামী লীগের নেতাকে তাকে হেট করবে। এখন আমাদের এমনিতেই ডুবিয়ে দেওয়া হয়েছে, আরো ডুবে গেলাম। আওয়ামী লীগ দেশের মধ্যে প্রথম থেকেই দেশের মানুষকে কষ্ট দিত, দেশের মানুষের সম্পদ খেত, দেশের মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করত। আপনারা তো তার বাইরে নন। আপনার বাবা যেমন ছিল আপনারাও তেমন হয়েছেন। কি করব, এটা বংশনীয় রোগ আমাদের। আপনি যে সত্য কথাগুলো বললেন, এই কথাগুলো বললেন কেন? আপনি হারাইছিলেন, ওটাই ভালো ছিল। হুট করে ইলিয়াসের লাইভের মধ্যে এসে সত্য কথাগুলো বলার কি প্রয়োজন ছিল? দেশের মানুষ সত্য ঘটনা কি সেটা জানে না। তোমার বাবা যা বলেছে, যা করেছে, তার একটা সত্য ছিল না, সবকিছু মিথ্যা ছিল। আর সেটাই প্রকাশ করেছি এসে আমি 2024 সালের পর 25 সালে। লম্বা লম্বা বাঁশ খেয়ে বসে আছি আমরা আওয়ামী লীগ, দেশ ছেড়েছি। আর এমতো অবস্থায় মেজর ডালিম কবর থেকে উঠে এসে অজোড়া বাঁশ আমাদের পিছনে নতুন করে গেঁথে দিল। আহারে, এটা একদিন হবারই ছিল। আমি তো চিন্তা করেছিলাম মরণের আগ পর্যন্ত একবার হলো দেশের মানুষের কানে কানে সত্য একদিন পৌঁছে দেব। সেই সুযোগটা আজকে এসে গিয়েছে। এখন বলেন কত টাকা নিবেন? যা বলেছেন তার সত্য বলেন নাই, এই কথাটা বলার জন্য কত টাকা নিবেন বলেন? আমি দরকার পড়লে শেখ হাসিনা আপার কাছে টাকার বস্তা আপনার জন্য গিফট পাঠাবো। টাকার কাছে যদি বিক্রি হইতাম তাহলে বঙ্গবন্ধুর কাছে অনেক আগে বিক্রি হইতাম, আর আজকে আমি বিলিয়নার হয়ে যাইতাম। আসলে টাকা দিয়ে মানুষের ইমান কিনা যায় না। তুমিও পারবা না, তোমার বাবা পারে নাই, তুমি পারবা? এই জন্য আমার বাবার পুরো পরিবারকে উপরে পাঠাই দিয়েছেন আপনারা। হ্যাঁ, সবার শাস্তি আল্লাহ তাআলা নেবে, সবার শাস্তি আল্লাহ তাআলা কবরের মধ্যে গিয়ে নেবে, দেখিয়েন। সারাটা জীবন মানুষের ক্ষতি করলেন, সারাটা জীবন মানুষের টাকা মেরে খাইলেন। আজকে তাদের মুখে যে কথা শুনতে যাচ্ছি, যে কথা শুনতে পাচ্ছি, শুনে আমি অবাক যে আল্লাহ তাআলার নাম তোমাদের মুখে। আল্লাহ তাআলা কি আদৌ তোমরা মানো? কি আর বলবো। বঙ্গবন্ধু আমাদেরকে মারার প্ল্যান করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওরাই মারা গেছে। বাবা, না মানে বাবা, তার মানে বলতে চাচ্ছেন আপনারা মারেন নাই প্ল্যান করে? আমার বাবাইরা আপনাকে মারতে চাইছিল প্ল্যান করে? হ্যাঁ, সেখানে আপনারা গোলাগুলি করে সবাইকে উপরে পাঠাই দিচ্ছেন নাকি? যেটা জানো না সেটা নিয়ে কথা বলবা না। তোমার বাবা একতন্ত্র নায়ক, এক নায়কতন্ত্র দেশ বানাইতে চাইছিল। সারাটা জীবন শেখ পরিবারের লোক দেশ চালাইতো। এইটা কখনো হইতে দেওয়া যাবে না। এটার জন্য প্রতিবাদ জানাইছি। এই প্রতিবাদ সহ্য না করতে পারায় তোমার বাবা আমাদের উপর পরিকল্পনা করে যে এদেরকে পাঠাই দিতে হবে উপরে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের জ্বালায় ওরাই গেছে উপরে।